নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমি খাটা মাছের চচ্চড়ি করেছি। তো খুব সহজেই কিন্তু করেছি, কোনো ঝামেলা ছাড়াই। দেখুন টমেটো দিয়ে আমি করেছি চচ্চড়ি। তো এই টমেটোগুলো কিন্তু খুবই মজাদার হয় খেতে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই চচ্চড়িগুলো আমি রান্না করেছি। তো দেখুন এখানে কিন্তু খাটা মাছ। তো খাটা মাছ আপনারা কে কী নাম বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইও গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এই সর্ষের তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা হচ্ছে। তো দেখুন এই খাটা মাছগুলোকে আপনারা হয়তো বুঝতে পারছেন কি না, আমি গোটা অবস্থায় দেখাতে পারলাম না, কারণ এটা বাজার থেকে কেটে নিয়ে এসেছে। তো এই যে মাছের মাথাগুলো যে আছে না, চোখা চোখা একদম লম্বা হয়, তো যার জন্য কিন্তু এই মাছটার নাম খাটা মাছ। তো আমরা সাধারণত এটাকে খাটা মাছই বলি। এর কিন্তু আঁশগুলো ছোটো ছোটো থাকে, আর এর মাথাটা কিন্তু লম্বা, চোখা, একটা ধারালো অস্ত্রের মতো। তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কী নামে জানেন এই মাছগুলোকে। তো এই মাছগুলো কিন্তু খুব সহজেই আমি এখানে আজকে চচ্চড়ি তৈরি করতে যাচ্ছি। তো এই মাছগুলো আপনারা অনেকেইভাবেই খান। তো আমি আজকে অন্যভাবে রান্না করলাম, একদম টমেটো দিয়ে। তো চলুন এই মাছগুলো দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা হয়েছে। তো দেখুন এখানে মাছগুলো কিন্তু হয়ে গেছে ভাজা, পুরোপুরি আমি নামিয়ে নিয়েছি। আর এখানে দেখুন যে তেল আছে, সেখানে সামান্য পরিমাণ আর একটু তেলও দিয়ে দিয়েছি আমি, কারণ অনেকটাই তেল কিন্তু শুকিয়ে এসেছে। তো লঙ্কা আমি দুটোই দিয়েছি, কারণ লঙ্কা আমি কিন্তু বেটে নিয়েছিলাম। তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম পরিমাণ কালো জিরে। তো কালো জিরে লঙ্কাটা একটুখানি ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো মশলাটা। তো এখানে কিন্তু মশলা বলতে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সর্ষে, আর 3টে পাকা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম একসঙ্গে। তো আপনাদেরকে গোটা অবস্থায় দেখানো হয়নি। তো এই যে মশলাটা আমি ভালো করে বেটে নিয়েছিলাম, আর এই মশলাটা দিয়ে কষিয়ে কিন্তু খুব সুন্দরভাবে চচ্চড়ি বা এটা রসা, আপনারা যা খুশি নাম দিতে পারেন, এটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল, আর এই মাছটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো দেখুন এই যে টমেটো আমি দিয়ে দিলাম, এখানে একটা টমেটো আমি দিয়ে দিয়েছি। তো এখানে টমেটোটা কিন্তু আমি পাতলা করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু আমি ভেজে নিইনি। এই যে টমেটোটা কাঁচা অবস্থায় দিয়েছি, এটার কিন্তু একটা আলাদা রকমের একটা স্বাদ এতে বেড়ে যায়। তো এখন আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, যেহেতু আমি এটা মাখো মাখো করবো, যার জন্য কিন্তু সামান্য পরিমাণেই লবণ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম হলুদ। তো সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, হাফ চামচেরও কম পরিমাণ দিয়েছি। তো দেখুন এখন ভাজা কিন্তু হয়ে গেছে, মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর টমেটোটা কিন্তু এখনও ভাজা হয়নি, তাজা তাজাই আছে, দেখতে পাচ্ছেন। তো এরকম টমেটো দিয়ে কিন্তু এই মাছটা চচ্চড়ি তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে আমি কালারের জন্য দিয়ে দিয়েছি হালকা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন আমি এখানে দিয়ে দেবো 1 বাটি পরিমাণ জল। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা কিন্তু মাখো মাখোই হয়ে যাবে। তার যে পরিমাণ জল দিয়েছি, আর এই জলেই কিন্তু শুকিয়ে একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে মাছগুলো আমি দিয়ে দিলাম, ভাজা মাছগুলো। তো ভাজা মাছগুলো দেওয়ার পর কিন্তু একটু নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো জাল করে নিতে হবে। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আর অবশ্যই একটু কমেন্ট করতে ভুলবেন না, আর একটা লাইক দিতেও ভুলবেন না। আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও ঝটপট এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা সঙ্গে আছেন শুরু থেকে শেষ অবধি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা এইভাবেই সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আর আমি সব সময় আছি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা আজকে দেখুন এই রেসিপিটা কিন্তু আমার হয়ে গেল ঝটপট, কোনো ঝামেলা ছাড়াই। তো দেখুন এখানে চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, এটা খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে, আর দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা আজকে এখানেই চলে যাচ্ছে, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।